নমস্কার দর্শক, আসাম নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসামের শিলচরের উদারবন্দের ফিল্ডে হেমন্ত বিশ্ব শর্মা নির্বাচনী জনসভায় অনেক লোকের ভিড় দেখা গিয়েছিল এবং হেমন্ত বিশ্ব শর্মা বিভিন্ন বিষয় সম্বন্ধে বক্তব্য রেখেছেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং আগে বাড়ার সহযোগিতা নিদ্রভূষণ দে ডাঙৰীয়া, কানাত পুৰকাশ্বৰ ডাঙৰীয়া, সুনীল ডেকা ডাঙৰীয়া, রাজদীপ গোয়ালা ডাঙৰীয়া, কিশোর নাথ ডাঙৰীয়া, মঞ্চে উপস্থিত আমাদের নেতাগণ, দেউতা মা, ভাইটি ভণ্টি আৰু যুৱক যুৱতীসকল, আজি বাসন্তীয় দুর্গা পূজার মহাদশমী বিজয়া দশমী এই পবিত্র দিন আমি সবাইকে শুভেচ্ছা জানিয়েছি আমার তরফ থেকে। প্রধানমন্ত্রী বানানোর জন্য লোকসভা ইলেকশন, ঠিক আছে? আমার দেশে একবার বিধানসভা ইলেকশন হয়, বিধানসভা ইলেকশনের পরে একটা মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়, লোকসভা ইলেকশনের পরে একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, লোকসভা ইলেকশনের পিছত প্রধানমন্ত্রী হয়। কিন্তু এইবার ভারতের মানুষে ইলেকশনের আগতেই প্রধানমন্ত্রী বানিয়ে দিছে। কার প্রধানমন্ত্রী বানিয়েছে? কার বানিয়েছে? নরেন্দ্র মোদী। आपकी बार 400 पार, आपकी बार 400 पार। मोदी जी को जो प्रधानमंत्री बनाएगा ऐसे नहीं बनाएगा, 100, 200, 300 से नहीं, पूरा 400 सीट का साथ मोदी जी को प्रधानमंत्री बनाएगा। यही आज देश का हर कोने से यही बात है, आपकी बार 400 पार, है ना? और आसाम में हम लोग देखना सीख मिलेगा। कोई बोल रहा है 11, कोई बोल रहा है 12, कोई बोल रहा है 13। আমার মতে 14টা আসনের মধ্যে আসামে বিজেপি 14টাতে জিতবে, এটা খাতায় আসতে দিন। আসামের বাতাবরণটা এরকম। ফার্স্ট পেজের এখন কালকে 5টা শোনাও হবে, 5টাতেই বিজেপি জিতবে। বরাক ভ্যালিতে আমি সকালে করিমগঞ্জে ছিলাম, হাইলাকান্দিতে ছিলাম, একদম বিজয়ের পরিবেশ, উদারবন্দের বিজয়ের পরিবেশ, পুরো বিজয়ের পরিবেশ। পরিমল সূত্রবৈদ্য মহাশয় আমার মনে হয় এবার কমসে কম 3 লক্ষ ভোটেও জিতবে। আমি ঠিক বলছি না? लास्ट टाइम उदारबंद से राजदीप रॉय 18,000 वोट से जीता, लेकिन इस बार माहौल 18,000 का नहीं, इस बार माहौल यहाँ 50,000 का चल रहा है। हम लोग 50,000 वोट से उदारबंद से जीतेगा, ये पक्का है, ये गारंटी है, ठीक है ना? আমি সত্যি বলছি না? 50,000 জিতবো, একদম কনফার্ম, ঠিক আছে। এখন কি কারণে 50,000 জিতবো বলি।
তার কারণ কি 2014 চনত মোদী কংগ্ৰেছ আছিলে আমাৰ অসমৰ পৰিৱেশ কি আছিলে আন্দোলন ধৰ্ণা ধৰ্মঘট হিন্দু মুছলমানে লড়াই আসামি বাঙালি লড়াই আসামি হিন্দি ভাষী লড়াই আসামি নেপালি লড়াই বড়ো আন্দোলন কার্বি আন্দোলন ডিমাসা আন্দোলন আসামের পরিবেশটা আজকের মতন ছিল পরিবেশটা আপনারা 2021 সনে আসামে বিজেপি সরকার নির্মাণ করলাম আমি মুখ্যমন্ত্রী হওয়া